জান্নাত থেকে ইবলিস বিতাড়িত হওয়ার পর হযরত আদম আলাইহিসসালাম জান্নাতে অবস্থান করতে থাকেন। তবে সেখানে জীবনযাপনে যেন তিনি এক প্রকার শূন্যতা অনুভব করছিলেন। তার স্বভাব ও প্রকৃতি যেন একজন সঙ্গী অন্বেষণ করছিল। এরূপ অবস্থায় আল্লাহ তাআলা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং তিনি হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিসসালাম এর বাম পাঁজরের একখানা হাড় দ্বারা। হাওয়াকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দিলেন হাওয়াকে আদম আলাইহিসসালাম এর পাশে বসিয়ে দিয়ে আসতে। আদম আলাইহিসসালাম যখন ঘুমাচ্ছিলেন ঠিক তখনই ফেরেশতারা হাওয়াকে তার পাশে রেখে আসলেন। যখন আদম আলাইহিসসালাম এর ঘুম ভাঙল তখন তিনি তার একান্ত পাশে এমন এক সুন্দরী রমণীকে দেখে পরম বিস্ময় বোধ করলেন। তার মনে প্রশ্ন জাগল, কে এ সুন্দরী রমণী? এমন সৃষ্টি তো কখনোই দেখিনি। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, আমি তোমার নির্জনতা ও শূন্যতার অভাব দূর করার জন্যই একে সৃষ্টি করেছি। অন্যদিকে ইবলিস আল্লাহর রহমত থেকে বিতাড়িত হওয়ার পর হিনতর হয়ে গেল। সে আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বিতাড়িত করানোর ফন্দি আটতে থাকল। আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে জান্নাতে বসবাস এবং সেখানে তৃপ্তি সহকারে আল্লাহর নিয়ামত উপভোগ করার ঘোষণা দিলেন। একই সঙ্গে আল্লাহ তাআলা একটি গাছের নিকট যেতে এবং সেই গাছের ফল ভক্ষণ করতে নিষেধ করলেন। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ তাআলা তাদেরকে ইবলিস সম্পর্কেও সতর্ক করলেন এবং তিনি বললেন, হে আদম, নিশ্চয়ই ইবলিস তোমার এবং তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন তোমাদের কিছুতেই জান্নাত থেকে বের করতে না পারে। فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى। ইবলিস তখন আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করার ফন্দি আটছিল। সে আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করানোর জন্য তাদের শুভাকাঙ্ক্ষী সেজে তাদের কাছে গেল এবং তাদের সেই বৃক্ষের নিকট যাওয়ার প্ররোচনা দিতে থাকল, যে বৃক্ষের নিকট আল্লাহ তাআলা যেতে নিষেধ করেছিলেন। ইবলিস আদম আলাইহিসসালামকে বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দিব না অনন্ত জীবনের বৃক্ষের কথা ও অক্ষয় রাজ্যের কথা? فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى। মানবজাতির প্রতি ইবলিসের চরম বিদ্বেষ, শত্রুতা এবং আল্লাহ পাকের আদেশের অবাধ্যতা হযরত আদম আলাইহিসসালামের পুরোপুরি স্মরণ থাকায় তিনি ইবলিসের কথায় বিন্দুমাত্র ভ্রূক্ষেপ করলেন না। কিন্তু ইবলিস এতে হার মেনে নিল না। সে ক্রমশ চেষ্টা করতেই থাকল। ইবলিস ক্রমশ চেষ্টা করতে করতে এক সময় তার চেষ্টা সফল হলো। আদম এবং হাওয়া ইবলিসের প্ররোচনায় সেই নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করল আর সঙ্গে সঙ্গে তাদের গা থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين। এভাবেই ইবলিস মিথ্যা শুভাকাঙ্ক্ষী সেজে হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালামকে ধোঁকা দিতে সক্ষম হয়। আল্লাহ তাআলার কথা অমান্য করার ফলে আল্লাহ আদম এবং হাওয়াকে জান্নাতের নাজ নিয়ামত থেকে বিতাড়িত করলেন এবং তাদের দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আদম এবং হাওয়া আলাইহিসসালাম অনেক অনুতপ্ত হলেন এবং তারা ক্ষমা প্রাপ্তির চিন্তায় বিভোর থাকতে লাগলেন। প্রতিনিয়ত কেবলমাত্র একই চিন্তা করতে লাগলেন যে কিভাবে আল্লাহ তাআলার অবাধ্যতার প্রতিকার করা যায়। মহান রব্বুল আলামিন এ দেখে তাদের একটি দোয়া শিখিয়ে দিলেন। قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলার শিখিয়ে দেওয়া দোয়ার মাধ্যমে তারই নিকট ক্ষমা ভিক্ষা চাওয়া অব্যাহত রাখায় শেষ পর্যন্ত তিনি তাদের প্রতি দয়ার দৃষ্টি প্রদান করলেন এবং তাদের অন্যায় ক্ষমা করে দিলেন।